দেখুন বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে বিস্কুট বানাতে পারবেন। খাস্তা বিস্কুট খুব সুন্দর টেস্ট হয়। এর সঙ্গে বিস্কুটের উপরে দিয়েছি এলাচের গুঁড়ো আর সাদা তিল। এই জন্য হয়তো আপনারা ভাববেন কালো কালো কি, সেই কারণে বলে দিলাম। এলাচের গুঁড়ো দিলে বিস্কুটের মধ্যে খুব টেস্ট হয়, এই বিস্কুটটার মধ্যে বিশেষ করে খুব টেস্ট হয়। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে বিস্কুটটা বানাবার জন্য চা কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি চিনি নিয়েছিলাম পুরো 1 কাপ মেপে, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। বেকিং সোডা আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। সবগুলো উপকরণ এবারে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে এই বিস্কুটটা বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। এবারে আমি এই বিস্কুটটার মধ্যে একটুও পানি দেব না, পুরো তেল দিয়ে মাখাবো। ময়দার ডোটা আমি রেডি করব পুরো তেল দিয়ে। বিস্কুটটা এত সুন্দর মোলায়েম হয়, পুরো মাখনের মতন খেতে লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনার বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। তো আমার বিস্কুটের ডোটা এইভাবে রেডি করে নিলাম। খুব ঢিলা করলে হবে না ময়দার ডোটা। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বিস্কুটের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু এনে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে চাপ দিয়ে দিলেই হবে। ধারগুলো ফেটে ফেটে গেছে বলে আঙুলের সাহায্যে ঠিক করে নিচ্ছি আমি। বিস্কুট বানাবার সময় বিস্কুটের ধারগুলো একটু ফেটে ফেটে যায়, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে করে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। আমি আর একটা বিস্কুট আপনাদের শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে এরকম গোল করে একটু চাপ দিয়ে নিতে হবে। ওই ধারগুলো ফেটে ফেটে গেছে, ওইগুলো আবার আমি শেপ দিয়ে নিলাম। এইভাবে করে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে বিস্কুটটা। আমার সবগুলো বিস্কুট এইভাবে করেই আমি বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এবারে আমি বিস্কুটটা চামচ দিয়ে একটু লম্বা টেনে ডিজাইন করে দিলাম। এইভাবে আমি একটু ডিজাইন করে নিলাম। এবারে আমি বড় একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে এই প্লেটটার মধ্যে আমি বিস্কুটগুলো সাজিয়ে নেব। দেখুন আমি এইভাবে করে প্লেটটার মধ্যে একটু ছাড় করে রাখতে হবে, কেন বিস্কুটগুলো আবার ফুলে যাবে। ওই জন্য একটু ফাঁক করে রাখতে হবে। দেখুন এরকম ফাঁক করে বিস্কুটগুলো রাখলাম। দেখুন আমি বলেছিলাম আমার ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে। ওখানে আমি সাদা তিল আর সাদা তিল দিয়েছিলাম আর এলাচের গুঁড়ো, ওইটাই আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটাকে আগে গরম করে নিতে হবে, 5 মিনিটের মতন গ্যাসটাকে গরম করে নিতে হবে, তারপর লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমার বিস্কুটগুলো পুরো 30 মিনিট রাখতে হবে গ্যাসটা। কত সুন্দর আমার হয়ে গেছে। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখার পর 30 মিনিট রাখতে হবে। রাখার পরে বিস্কুটগুলো আপনার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই বিস্কুটগুলো দেখে বিস্কুটের ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন আমাকে
আপনাদের লাইক কমেন্ট আমাদের মনে সাহস যোগায় ভিডিও বানাতে। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।